তারপরে হ্যালো বন্ধুরা, তারপরে আবার দেখো আরেকটা মানে কী বলো তো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তার জন্যে দেখো আবার ভাগে আরেক ভাগে দিলাম। ঠিক আছে। আর তারপরে দেখো এই জিনিসগুলো সব আমি নামিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই আর কি নামিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো জানলাটাও আটকে দিচ্ছিলাম, যে এই শোকেসটা তোমাদের দাদাভাই আর আমি যে খয়েরি কালার যে এই শোকেসটা তো টানছি, সেই শোকেসটাই ভেবেছিলাম এই দিকটায় রাখবো, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে এই জানলাটা তো একদমই আটকা পড়ে যাবে, মানে ওটা খুলতে আর আমি আর পারবো না। তার জন্য তোমাদের দাদাভাই বললো কি এই দিকটায় না রেখে বরং এই পাশটায় রেখে দাও। আর এই দিকটায় দেখো, এই দিকটায় ময়লা জমেছিলো, তো ময়লাগুলো দেখো সব আমি পরিষ্কার করে দিচ্ছি ঝাড় দিয়ে। হ্যাঁ, কী বলো তো, মানে সে পেছন দিকটা তো আর পরিষ্কার করা যায় না, না? তো তোমাদের দাদাভাই আবার বললো কি তাহলে রূপু এই দিকটায় রাখো, তাই আলনাটা দেখো তোমাদের দাদাভাই ওইটুকু টেনে দিল, আমি আবার পরে এই দিকটায় সরিয়ে দিলাম। আর শোকেসটা দেখো এই পাশটায় পুরো নিয়ে আসলাম, কারণ যেখানটায় আলনা ছিল সেই জায়গাটায় আর কি আনলাম, ঠিক আছে। তো ওই জায়গাটা আবার একটুখানি ঝাড় দিয়ে দিলাম, কেন একটুখানি নোংরা নোংরা রয়েছে। হ্যাঁ, যে আলনাটার পেছন দিকটাও তো অনেকটা নোংরা জমে থাকে, কেন ওই দিকটা তো সরিয়ে আমি রোজ পরিষ্কার করতে পারি না। হ্যাঁ, কী বলো তো, অনেক ভারী ভারী জিনিস, ওগুলো তো টানা মানে টানতে তো অনেকটা মানে কী বলো তো, অনেকটা পরিশ্রম লাগে, তো আমি অত ভারী জিনিস টানা হাসা করতে পারি না। হ্যাঁ, কোমরে ব্যথাও লাগে, তো কেউ যদি ধরে তাহলে হয়তো টেনে হয়তো এদিকে সরিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই পায়ে ব্যথা নিয়েই আর কি এই কাজগুলো আর কি করছে, ঠিক আছে। প্রথমে বলছিল যে করতে পারবো না, কেন পায়ে ব্যথা আর কি, তাও আমি বললাম একটু ধরে দাও, তাহলে আমি একটু টেনে এইদিকে সরাতে পারি। তার জন্য দেখো তোমাদের দাদাভাইও একটু হেল্প করো। আর এদিকে দেখো ছোটো শোকেসটা, যেটা নীল রঙের শোকেসটা, ওটাকে ওই পাশটায় জানলার এদিকটায় দিলাম, যাতে জানলাটা যাতে কী বলো তো, যাতে খোলা যায়, তার জন্য ওই পাশটায় রাখলাম। তারপরে দেখো ওই শোকেসটাকে টেনে ওই দিকটায় সরিয়ে দিলাম, তোমাদের দাদাভাই বললো দাঁড়াও আর একটু পেছন করে সরিয়ে দিই। হ্যাঁ, আর এদিকে আলনাটা কোথায় রাখবো সেটাই ভাবছিলাম, যে জানলার ওই দিকটায় রাখলে তো জানলাটা একদমই তো আর কি মানে ব্যবহার করা যাবে না। তো তার জন্য আবার তোমাদের দাদাভাই বললো এই দিকটায় রাখা যাক, গাড়িটা তাহলে পিছিয়ে আর একটু সরিয়ে দেওয়া যাবে। তো ওই জন্য দেখো আলনাটার ওই জায়গাটা আবার পরিষ্কার করলাম। আর এদিকে ঝাড় দিচ্ছি, কী বলো তো, পাখা চালিয়েছিলাম তো, ধুলোগুলো সব উড়ে উড়ে আবার এই ভেতর দিকেই চলে যাচ্ছে। হ্যাঁ, মানে যেখানটায় শোকেস রাখা হয়েছে ওই দিকটায় চলে যাচ্ছে। তোমাদের দাদাভাই বললো পাখাটা তাহলে বন্ধ করে দিই তাহলে। আর এদিকে দেখো আলনাটা দুজনে মিলে ঠেলে এই দিকটায় আর সরিয়ে দিলাম। আমি আরও বলছিলাম যে আর একটুখানি যতটা মানে দেয়ালটা ঘেঁষে রাখা যায়, হ্যাঁ ঘেঁষিয়ে রাখা যায়, তার জন্যই বলছিলাম। আর এদিকে দেখো যে রেনকোট জামা কাপড়গুলো যা আছে সেগুলো সবই আমি আর কি, এগুলো এখানে দড়ি টানিয়ে দেবে, তো দড়ি টানিয়ে দিলে ওর উপরে আর কি রাখতে পারবো। আর এদিকে দেখো দেখো এই রেনকোটটা না কী বলো তো, ওই মানে জল ছিল তো সকালবেলায়, না আমি মেলে দিতে ভুলে গেছি। হ্যাঁ, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই পায়ে ব্যথা নিয়েই আর কি ওই ব্যান্ডেজ নিয়েই আর কি ওই টুলের মধ্যে উঠছে, আমি আবার ধরতে যাচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই বললো ধরতে হবে না। হ্যাঁ, এই তারটা দিয়ে ভেবেছিল কি যে বেঁধে দেবে, যে মাঝ বরাবর দড়ির মতো করে বেঁধে দেবে, যাতে জামা কাপড় বা তোমাদের দাদাভাইয়ের রেনকোট বা গাড়ির রেনকোটটা মেলতে যাতে সুবিধে হয়। আর এখন বর্ষাকাল, এখন তো ঘরের মধ্যেই জামা কাপড় মেলা ছাড়া তো উপায় নেই, তাই না বলো। আর এদিকে দেখো এই একটা ছোট দড়ি পেয়েছি, তো এই দড়িটাই একটু খুলে মানে মাপ দিয়ে দেখবো যে এই জায়গাটায় আর কি মানে মানে মাপে হয় নাকি সেটাই দেখবো প্রথমে। যদি না হয় তাহলে ঘরে আমার আর একটা এরকম কালারেরই আর একটা দড়ি আছে মোটা, তো সেটাই মাঝখান দিয়ে আর কি বেঁধে দেবে, তাহলে জামা কাপড় আর তোমাদের দাদাভাইয়ের রেনকোট এইসব আমরা মেলতে পারবো, ঠিক আছে। তো দেখো কিন্তু কী বলো তো, মাপে হলো না, কেন তোমাদের দাদাভাই মাপ দিয়ে দেখলো যে ওইখানটায় যদি জানলার ওখানটায় বেঁধে দেওয়া হয় দরজার ওখান থেকে, হ্যাঁ তাহলে মানে আরও বড় দড়ির দরকার। তো যাই হোক, ওই দেখো মাপ দিয়ে আমরা দুজনে মিলে আর কি দেখলাম যে দুজন মানে কী বলো তো অসুবিধাই হচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে দড়িটা। তাই বললাম যে ওপরে মানে আমাদের যে ঘরে আর এক মানে সামনের যে ঘরটা আছে সেই ঘরটায় বাংকারের ওপরে যে দড়ি আছে, তো সেখানে বললাম যে একটা বড় দড়ি আছে, সেটা তাহলে নামিয়ে আনতে হবে। আর এই দড়িটা মানে তুলে রাখলো। আর এদিকে দেখো বড় দড়িটাকে নামিয়েই এনেছে, কিন্তু কী বলো তো, এটাকে একবার ব্যবহার করা হয়েছিল মেয়ের দোলনার জন্য ছোটোবেলায়। তারপরে আবার তুলে রাখা হয়েছিল, যত্ন করে রেখে দিয়েছিলাম, তো এখন আবার কাজে লাগছে। মেয়ের দোলনার জন্য কিছুটা আর কি ব্যবহার করা হয়েছিল, আর হলো জামা কাপড় মেলার জন্য ব্যবহার করা হয়েছিল, তারপরে আবার রেখে দিয়েছিলাম, তো সেটাকেই আবার নামিয়ে নিলাম। কিন্তু এই দড়িটা অনেকটাই বড়, তো তোমাদের দাদাভাই বললো যে কেটে
কী বলো তো কেটে ছোট করে নেব, তাহলে আর এদিকে কিছুটা আর কি মানে আর কি থেকে যাবে। আর তোমাদের দাদাভাই বলছিল যে দু ভাঁজ করেই বেঁধে দিই, মানে আর একটা ভাঁজেও এদিক দিয়ে মানে এদিকে এদিকে মানে ক্যাচে করে, আবার এই দিকে একটা মানে দরজার সাথে, হ্যাঁ তাহলে দুদিক দিয়ে আর কি মেলা যাবে জামা কাপড়। তো আমি বললাম যে দরকার নেই ঘরের মধ্যে দুটো দড়ি, বরং একটা দড়িতেই ভালো হবে। তো দেখো একটা দড়িতেই, আর আমি বললাম যে কেটে দাও, বরং একটা দড়িতেই সুবিধা হবে। আর মেয়ে দেখো এখানে কাজকর্ম করছি, মেয়েও দেখো আবার এখানে চলে এসছে, এসে দেখো লোহার টুলটার ওপরে বসে রয়েছে, ও আবার দেখছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বললো মাপ দিয়ে দেখি না, যদি আর একটা দড়ি এই সাইড দিয়ে বাঁধা যায়, তা সেটাই বলছিল, কিন্তু আমি বললাম না দরকার নেই। কী বলো তো জামা কাপড়গুলো যদি মানে দুদিক দিয়ে যদি জামা কাপড় মেলে দিই, হ্যাঁ তাহলে কী বলো তো ঘরের মধ্যে আর চলাফেরা করা যাবেই না। হ্যাঁ তার জন্যই বললাম যে একটাই দড়ি আর কি একভাবেই বেঁধে দাও। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আসতে গিয়ে ওখানে ঝ্যাঁটাটা রেখেছিলাম, ঝ্যাঁটার মধ্যে দেখো আবার ব্যথা পেলো। আর এদিকে তারপরে দেখো দড়িটাকে আর কি কেটে দিচ্ছে, হ্যাঁ এই যে ছুরিটা দিয়ে আমি এবার সামনে দিয়ে আর কি ধরে দিলাম, আমি বললাম ধরে দিই তুমি। দেখো দড়িটা কাটাও হয়ে গেছে। আর এদিকে দেখো এই আলনাটাকে এই পাশটায় রাখলাম, গুছিয়ে রেখেছি, আর শোকেসটাকে এইদিকে রাখলাম, ঠিক আছে, ছোটো শোকেসটা। আর এইদিকে আর কী বলতো এই তাকটা পরে গুছিয়ে নেবো শোকেসের ওপরের, আর এই শোকেসটাকে এইখানটায় রাখলাম, আলনা শোকেসটা, ঠিক আছে, এইখানটায় রাখা হলো। আর কী বলতো আর এই দেখো মাঝ বরাবর কিন্তু দড়িটা নিয়ে রেনকোটও আমি মেলে দিয়েছি। তো কেমন হয়েছে, কিভাবে সাজিয়েছি কমেন্ট করে পারলে জানিও। আর এদিকে দেখো গাড়িটাকে, তেলের গাড়িটাও এদিকে সরিয়ে দিয়েছি, যাতে গাড়িটা মানে স্কুটিটা আর কি যাতে ঢোকানো যায় ঘরের মধ্যে, কেন বলো তো সামনে এগিয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো